Hello everyone, welcome to today's Light. আজ আমাদের লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন চ্যাপ্টারের লেকচার 6। আমাদের আজকের টপিক থাকবে সাইন কনভেনশন ফর লেন্স, লেন্স ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন অফ লেন্স, আর এর উপর কিছু নিউমেরিক্যালস। এরপর আমরা করব পাওয়ার অফ লেন্স অ্যান্ড দেন এর উপর কিছু নিউমেরিক্যালস। প্রথমে আমরা দেখব সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল মিরর্স। ওকে, তো এটা আমরা কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স, দুই লেন্সের ক্ষেত্রে আমরা দেখব। এখানে প্রথমে আমাদের বলা হচ্ছে উই ফলো সাইন কনভেনশন সিমিলার টু ওয়ান ইউজড ফর স্ফেরিক্যাল মিরর্স। আমরা স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে যেভাবে আমরা সাইন কনভেনশনটা দেখেছিলাম, একই নিয়মে কিন্তু আমাদের স্ফেরিক্যাল লেন্সের জন্য কিন্তু আমাদের সাইন কনভেনশনটা ভ্যালিড থাকবে। তো সেখানে আমরা একটা পয়েন্ট দেখেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্টকে সবসময় কিন্তু আমরা লেফট সাইড অফ দ্য মিরর রেখেছিলাম। তো এই ক্ষেত্রেও আমরা অবজেক্টকে কোথায় রাখবো? লেফট সাইড অফ দ্য লেন্স। ওকে, সো object is kept always at left side of the lens, ওকে। এখন লেন্সের লেফট সাইডে যদি আমাদের অবজেক্ট থাকে, তাহলে আমাদের লাইটের ডাইরেকশন কিন্তু সবসময় কোন দিক থেকে কোন দিকে হবে? লাইটের ডাইরেকশন কিন্তু আমাদের লেফট সাইড থেকে আমাদের কি হবে? লাইটের ডাইরেকশন। সো দিস ইজ আওয়ার ডাইরেকশন অফ লাইট। ওকে, এবার আমরা যদি সাইন কনভেনশনের কথা বলি, তাহলে আমাদের লেন্সের আমরা কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট আমরা পোল থেকে নেব। লেন্সের মিররের ক্ষেত্রে আমাদের পোল ছিল, এই ক্ষেত্রে আমাদের কিন্তু অপটিক্যাল সেন্টার থাকবে। ওকে, তো অপটিক্যাল সেন্টার থেকে আমাদের লাইটের ডাইরেকশনে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসে, এটা আমাদের হয়ে যাবে কিন্তু পজিটিভ ডাইরেকশন। এই দিকে আমাদের মেজারমেন্টটা হয়ে যাবে কিন্তু আমাদের নেগেটিভ। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে আমাদের উপরের দিকে হয়ে যাবে পজিটিভ, আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে নিচের দিকে আমাদের হয়ে যাবে নেগেটিভ। ওকে, সিমিলারলি গোজ ফর দ্য কনকেভ লেন্স অ্যাজ ওয়েল। এই ক্ষেত্রেও আমরা কিন্তু ডান দিকে কী হয়ে যাবে? আমাদের পজিটিভ হবে, বাম দিকে আমাদের কী হবে? নেগেটিভ। অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। বাম দিকে আমাদের কী হয়ে যাবে? নেগেটিভ। প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরে আমরা কী পাবো? পজিটিভ। আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে আমরা পারপেন্ডিকুলারলি নিচে কী পাবো? নেগেটিভ। সো দিস ইজ দ্য measurement process. All the measurements are taken from the optical center of the lens. প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমরা অপটিক্যাল সেন্টার থেকে নেব। আর একটা বিষয়, যে এই কনভেনশন অনুযায়ী আমাদের যে ফোকাল লেন্থ হবে কনভেক্স লেন্সের ক্ষেত্রে, ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ অ্যান্ড কনকেভ লেন্সের জন্য সেটা হয়ে যাবে আমাদের নেগেটিভ। ওকে, তো এটা আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে আমাদের ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ অ্যান্ড কনকেভ লেন্স দ্যাট ইজ নেগেটিভ। এবার আমরা সেপারেটলি যদি লেন্সের ফোকাল লেন্থটা দেখি কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্সের জন্য, তাহলে আমরা কি দেখতে পাবো? কনভেক্স লেন্সের জন্য আমরা কি দেখব? এখানে আমাদের দিস ইজ দ্য f2 সেকেন্ডারি ফোকাস। তো এইটা কিন্তু আমাদের ফোকাল লেন্থ ধরা হয়। সো দিস ডিস্টেন্স ইজ ফোকাল লেন্থ অ্যান্ড দিস ইজ টেকেন পজিটিভ ফর কনভেক্স লেন্স। এরপর আমরা যদি কনকেভ লেন্সের কথা বলি, তাহলে সেখানে কিন্তু আমাদের এইটা আমাদের সেকেন্ডারি ফোকাস, কিন্তু অ্যাজ পার এনসিআরটি এটাকে f1 ধরা হয়েছে, তাই আমি এখানে f1 লিখলাম, কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এখানে ফর্ম হয়, তাই আমরা এইটাকে আমরা ফোকাস নিয়ে চলবো। তো দিস ইজ আওয়ার ফোকাল লেন্স অ্যান্ড দিস ইজ নেগেটিভ ফর কনকেভ লেন্স। সো ফোকাল লেন্থ ইজ টেকেন পজিটিভ ফর convex lens and focal length is taken negative for concave lens. এবার আমরা লেন্সে আগে কথা বলার আগে আমরা মিররের কিছু কিন্তু যে সমস্ত আমাদের ফর্মুলা ছিল সেগুলো আমরা কিন্তু একবার রিভিশন করে নেব। ওকে, তো আমি এখানে লেফট সাইডে মিরর লিখছি। এখানে প্রথমে আমরা মিরর ফর্মুলাটা দেখব। মিরর ফর্মুলা আমাদের কি ছিল? মিরর ফর্মুলা আমাদের ছিল কিন্তু 1/v + 1/u
that is equal to 1 by f. Okay, this was our mirror formula. এখান থেকে আমরা আরেকটা কি বলেছিলাম, এখান থেকে আমরা vটা কিন্তু সরাসরি মনে রেখেছিলাম এখান থেকে, v that is equal to fu by u minus f. ওকে, এরপর আমরা ম্যাগনিফিকেশন দেখেছিলাম। সো ম্যাগনিফিকেশন ডিনোটেড বাই m. mটা কি ছিল আমাদের, দ্যাট ওয়াজ height of image by height of object. That means h dash upon h. ওকে, এরপর আমরা কি পেয়েছি, আরেকটা ছিল আমাদের m, that is equal to minus of image distance upon object distance. That means minus of u by v. Sorry, minus of v by u. ওকে, তো এটা যদি আমরা ইউনিফাইডভাবে লিখি তাহলে আমরা পাবো m equal to h dash by h that is equal to minus of v by u. তো এটা কিন্তু ছিল আমাদের ইন কেস অফ মিরর। ওকে, মিররের ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমরা এখানে লিখে ফেললাম। এইবার সিমিলারলি আমরা যদি লেন্সের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি কি ভেরিয়েশন দেখতে পাবো। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদের লেন্সের জন্যও রয়েছে। লেন্সের জন্য আমরা লেন্সের ফর্মুলা দেখব, তারপরে ম্যাগনিফিকেশন অফ লেন্স দেখব। ওকে, তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফর্মুলা কিন্তু যখন মনে রাখবো তখন সেটা কিন্তু আমরা মিররের সাথে কম্পেয়ার করে মনে রাখবো। ওকে, তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের লেন্স ফর্মুলাটা কি হবে, লেন্স ফর্মুলা, এখানে আমাদের একটা মাইনার চেঞ্জ থাকবে, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এফ। ওকে, তো প্রথম আমরা ডিফারেন্স পেলাম, এখানে কিন্তু মাঝে একটা মাইনাস সাইন আসবে। ওকে, সিমিলারলি আমরা এখান থেকে যদি ভিটা ডিরাইভ করি তাহলে আমরা ভি ইকুয়াল টু পাবো কিন্তু এফ ইউ বাই ইউ প্লাস এফ। ওকে, তো এখানেও একটা মাইনাস সাইন চেঞ্জ পেলাম আমরা, মাইনাসের জায়গায় এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপর আমরা যদি ম্যাগনিফিকেশনের দিকে যাই তো ম্যাগনিফিকেশনটা কিন্তু আমাদের একদম সেম থাকবে ইন কেস অফ হাইট অফ অবজেক্ট অ্যান্ড হাইট অফ ইমেজ। ম্যাগনিফিকেশন ডিনোটেড বাই m, তো m ইকুয়াল টু হয়ে যাবে আমাদের height of image by height of object. Okay, so that is equal to h dash upon h. আর একটা আমরা কিভাবে লিখতে পারি in terms of object and image distance. So that is equal to image distance by object distance. So that is equal to v by u. এখানে কিন্তু আমাদের কোনো মাইনাস সাইন আসবে না, তো আমরা m ইকুয়াল টু এই ক্ষেত্রে কি পাচ্ছি, h dash upon h that is equal to v by u. এখানে কিন্তু আমাদের কোনো মাইনাস সাইন কিন্তু আমাদের আসলো না। তো এই দুটো মাইনার চেঞ্জ কিন্তু আমরা মনে রাখবো যে আমরা যদি ম্যাগনিফিকেশনের কথা বলি তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইনটা আসবে না। আর লেন্স ফর্মুলা যদি আমরা কথা বলি তাহলে কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস সাইন আসবে। মিররের ক্ষেত্রে আমরা এখানে প্লাস সাইন দেখেছিলাম, এই ক্ষেত্রে আমরা মাইনাস সাইন পেলাম। এক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশনের জন্য কিন্তু আমরা মাইনাস সাইন পেয়েছিলাম ভি বাই ইউ এর আগে, এক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস সাইন থাকবে না, এটা কিন্তু আমাদের পজিটিভ থাকবে। এবার আমরা ম্যাগনিফিকেশনের জন্য কিন্তু আরেকটা বিষয় মনে রাখবো যে ম্যাগনিফিকেশনের যে ভ্যালু সেটা কিন্তু আমাদের পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে। এখন যদি পজিটিভ হয় তাহলে সেটা কিন্তু আমাদের ভার্চুয়াল ইমেজ দেবে, ভার্চুয়াল ইমেজ। আর এটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমরা কিন্তু রিয়েল ইমেজ পাবো, রিয়েল ইমেজ। এটা কিন্তু আমরা মিররের ক্ষেত্রেও দেখেছিলাম। কিন্তু এই যে ম্যাগনিফিকেশনের এই যে প্রপার্টি,
পজিটিভ হলে ভার্চুয়াল ইমেজ অ্যান্ড নেগেটিভ হলে রিয়েল ইমেজ, এইটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর বোথ মিরর্স অ্যান্ড লেন্স। সো এটা কিন্তু আমাদের লেন্সের জন্য কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল থাকবে। সো দিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ মিরর অ্যান্ড লেন্স। ওকে, এরপর আমাদের ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি আমাদের মোর দ্যান 1 হয় আর লেস দ্যান 1 হয়, যদি মোর দ্যান 1 হয় তাহলে আমরা বলবো লার্জার দ্যান অবজেক্ট, image is larger than object, image is larger than object। আর আমাদের যদি less than 1 হয় তাহলে আমরা বলবো image is less than object, image is smaller than object। ওকে, তো এই কনসেপ্টটাও কিন্তু আমরা বোথ লেন্স অ্যান্ড মিররের জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেবল রাখবো। ওকে, so this is also applicable for both mirror and lens। ওকে, সো লেন্স ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন, এখানে আমাদের 1/v minus 1/u that is equal to 1/f। এখান থেকে আমরা vটা কি পেয়েছিলাম, fu/u plus f। ওকে, এটাও আমরা মনে রাখবো। আর এখান থেকে আমরা যদি ইউটা মনে রাখতে চাই, ইউ, তাহলে ইউ এর ভ্যালু কিন্তু আসে আমাদের ইউ এর ফর্মুলা আসবে আমাদের f minus v। ওকে, এটা চাইলে মনে রাখতে পারো অথবা তোমরা কিন্তু এটা ক্যালকুলেটও করতে পারবে, কিন্তু আমরা ভিটা মনে রাখবো, এটা কিন্তু আমাদের বেশি ইউজ হয়, তাই আমরা এটা সরাসরি মনে রাখবো। এরপর রয়েছে আমাদের ম্যাগনিফিকেশন। সো দ্যাট ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। আর এটা আমরা কিন্তু অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্সের টার্মসেও লিখতে পারবো, v/u। ওকে, তো আমাদের ইউনিফাইড যে ফর্মুলাটা ছিল সেটা হয়ে যাচ্ছে আমাদের h'/h দ্যাট ইজ ইকুয়াল টু v/u। এইবার আমরা নিউমেরিক্যালসের দিকে চলে আসবো। ওকে, প্রথমে আমাদের যে নিউমেরিক্যালটা দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে আ কনকেভ লেন্স হ্যাজ ফোকাল লেন্থ অফ 15 সেন্টিমিটার। ওকে, এর ফোকাল লেন্থ দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। ওকে, at what distance should the object from the lens be placed so that it forms an image at 10 centimeter from the lens? ওকে, তো আমাদের ইমেজ বলা হচ্ছে ইমেজ at 10 centimeter from the lens। ওকে, প্রথমে আমাদের কিন্তু কনকেভ লেন্স দেওয়া রয়েছে। আমরা যে সমস্ত জিনিস এখানে খেয়াল রাখবো, আমাদের লেন্স কিন্তু দেওয়া রয়েছে কনকেভ লেন্স। সো দিস ইজ আওয়ার লেন্স, কনকেভ লেন্স আমাদের দেওয়া রয়েছে। আর এই লেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাল লেন্থ কিন্তু দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। সো দিস ইজ f1 অ্যান্ড দিস ইজ আওয়ার ফোকাল লেন্স। আর আমরা জানি যে এই ক্ষেত্রে ফোকাল লেন্স আমাদের নেগেটিভ নেওয়া হয়, তো দিস ইজ নেগেটিভ অফ 15 সেন্টিমিটার। সো f ইকুয়াল টু নেগেটিভ 15 সেন্টিমিটার। ওকে, তো আমরা ফোকাল লেন্স কী পাচ্ছি এখানে, ফোকাল লেন্স দ্যাট ইজ ইকুয়াল টু -15 সেন্টিমিটার। আর আমাদের কী দেওয়া রয়েছে, আর আমাদের দেওয়া রয়েছে ইমেজ ডিস্টেন্স। আমাদের ইমেজ ডিস্টেন্স যেটা কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা ইমেজ কিন্তু লেফট সাইড অফ দ্য লেন্স পেয়ে থাকি। কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা ইমেজটা লেফট সাইড অফ দ্য লেন্স পেয়ে থাকি, তাই আমাদের এই ক্ষেত্রে কিন্তু ইমেজ ডিস্টেন্সটা কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। তো v that is equal to -10 centimeter. Okay, so find the magnification produced by the lens। আর একটা আমাদের জানতে চাওয়া হয়েছে at what distance should the object from the lens be placed। এর মানে আমাদের এই ক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স ইউটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ওকে, তো আমরা কিন্তু ইউটা এখানে ক্যালকুলেট করে নেব। আমাদের মেইন যে ফর্মুলা ছিল সেটা ছিল আমাদের 1/v minus 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। এইখান থেকে আমরা যদি 1/uটা দেখি তাহলে আমরা পাবো 1/v minus 1/f।
আমরা যদি এলসিএম নিই এখানে, তাহলে দ্যাট ইজ এফ ভি ভি এফ মাইনাস ভি। তো এইখান থেকে আমরা যদি এটা রেসিপ্রোকাল নিয়ে নিই উল্টো, তাহলে আমরা পাবো এফ ভি বাই এফ মাইনাস ভি। তো এটা কিন্তু আমরা কী পেয়ে গেলাম, ইউ এর ফর্মুলা। তো ইউ ইকুয়াল টু, ওকে, এবার প্রত্যেকটা ভ্যালু পুট করে কিন্তু আমরা এবার ইউ এর ভ্যালুটা আমরা বের করবো। ওকে, তো ইউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ ভি বাই এফ মাইনাস ভি। এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখানে বসিয়ে নেব। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের -15 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে আমাদের -10 বাই এফ হচ্ছে আমাদের -15 মাইনাস অফ -10। ওকে, তো এইখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি -15 ইন্টু -10, নিচে হয়ে যাবে আমাদের -15 প্লাস 10 মিনস -5। তো এইখান থেকে আমাদের -5 দিয়ে -10 কিন্তু আমাদের 2 টাইমস কেটে যাবে। ওকে, তো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি, ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। ওকে, দ্যাট ইজ -30 সেন্টিমিটার। -30 সেন্টিমিটার। ওকে, তো আমরা ইমেজ ডিস্টেন্স যেটা পাচ্ছি দ্যাট ইজ, সরি, অবজেক্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের -30 সেন্টিমিটার। আর সেটাও কিন্তু আমাদের সেম সাইডে হচ্ছে, যে সাইডে আমাদের অবজেক্ট থাকবে সে সাইডে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে। ওকে, আর -30 সেন্টিমিটার মানে হচ্ছে লেফট সাইড অফ দ্য লেন্স। অবজেক্ট যেটা আমাদের থাকবে, অবজেক্ট দ্যাট ইজ 30 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, আর এটা থাকবে আমাদের কোন দিকে, লেফট সাইডে। ওকে, এরপর আমরা ম্যাগনিফিকেশনের দিকে চলে যাব। ম্যাগনিফিকেশন আমাদের বের করতে বলেছে। ম্যাগনিফিকেশনটা আমরা কিভাবে পাবো, এক মিনিট। ওকে, ম্যাগনিফিকেশনের আমাদের দুটো ফর্মুলা রয়েছে, এইচ ড্যাশ আপন এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ফর লেন্স ভি বাই ইউ, এখানে মাইনাস আসবে না। এই ক্ষেত্রে আমাদের কিন্তু অবজেক্টের বা ইমেজের ডিস্টেন্সের ব্যাপারে, সরি, হাইটের ব্যাপারে কিন্তু কিছু বলা নেই। তো আমরা হাইটের ফর্মুলাটা কিন্তু এই ক্ষেত্রে আমরা ইউজ করব না। আমরা ইউজ কোনটা করব, এই ফর্মুলাটা। তো এম দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এখানে আমরা আমাদের অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্স কিন্তু আমরা জানি। অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের -30 সেন্টিমিটার, ইমেজ ডিস্টেন্স হচ্ছে আমাদের -10 সেন্টিমিটার। সো দ্যাট ইজ -10 আপন -30 দ্যাট ইজ ইকুয়াল টু 1/3, মানে হচ্ছে আমাদের 0.33। তো এইখান থেকে আমরা পাচ্ছি ম্যাগনিফিকেশন, এইটা হচ্ছে আমাদের লেস দ্যান 1। তো এইখান থেকে আমরা কি বলতে পারবো, ইমেজ ইজ স্মলার দ্যান অবজেক্ট। তো ইমেজ ইজ স্মলার দ্যান অবজেক্ট, আর এম দ্যাট ইজ ইকুয়াল টু পজিটিভ পাচ্ছি আমরা এখানে, পজিটিভ 0.33। তো এটা পজিটিভ হওয়ার কারণে কিন্তু আমরা ইমেজটা কি পাবো, ভার্চুয়াল ইমেজ পাবো। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্চুয়ালের সাথে সাথে আমরা কিন্তু ইরেক্ট ইমেজ পাই। ওকে, তো এই সমস্ত কিন্তু আমরা ইমেজের প্রপার্টি আমরা কিন্তু এখানে পেলাম। তো ফাইন ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই দ্য লেন্স, ম্যাগনিফিকেশন আমাদের কি আসছে, পজিটিভ 0.33। তো ম্যাগনিফিকেশনটা আমরা এখানে লিখে দেবো, দ্যাট ইজ ইকুয়াল টু পজিটিভ 0.33। সো দিস ইজ আওয়ার ম্যাগনিফিকেশন। ওকে, এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে 2 সেন্টিমিটার টল অবজেক্ট, 2 সেন্টিমিটার টল অবজেক্ট ইজ প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ আ কনভেক্স লেন্স। এখানে আমাদের কনভেক্স লেন্সের কথা বলা হচ্ছে। ওকে, অফ ফোকাল লেন্স 10 সেন্টিমিটার। ওকে, আমাদের কাছে দেওয়া রয়েছে একটা কনভেক্স লেন্স। সো দিস ইজ আওয়ার কনভেক্স লেন্স। দিস ইজ f2। সো এইটা হচ্ছে আমাদের কিন্তু ফোকাল লেন্স f, আর এই f আমাদের দেওয়া রয়েছে কিন্তু 10 সেন্টিমিটার। তো কনভেক্স লেন্সের জন্য কিন্তু আমাদের ফোকাল লেন্স পজিটিভ হয়। সো দিস ইজ পজিটিভ 10 সেন্টিমিটার। আর আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের অবজেক্টের হাইট দেওয়া রয়েছে, সো h দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, মিনস +2 সেন্টিমিটার। এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই থাকে অবজেক্ট সবসময়, তাই আমরা পজিটিভ নিলাম। দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট
The distance of object from the lens is that is 15 সেন্টিমিটার, মানে আমাদের অবজেক্ট ডিস্টেন্স কিন্তু 15 সেন্টিমিটার দেওয়া রয়েছে। সো আওয়ার অবজেক্ট ডিস্টেন্স ইউ দ্যাট ইজ 15 সেন্টিমিটার। আমরা অবজেক্ট সবসময় কোথায় রাখি? লেফট সাইড অফ দ্য লেন্স, তো আমাদের এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ফাইন্ড দ্য নেচার, পজিশন অ্যান্ড সাইজ অফ ইমেজ, অলসো ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন। তো আমাদের প্রথমে পজিশন অফ ইমেজ বের করতে হবে। সো পজিশন অফ ইমেজ মিন্স ভি ইকুয়াল টু কত হবে, ওকে। তো এই লেন্সের ক্ষেত্রে আমাদের ভি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কী পাবো? এফ ইউ বাই ইউ মাইনাস এফ, ওকে, এফ ইউ বাই ইউ মাইনাস এফ। তো ইউ প্লাস এফ হবে আমাদের লেন্সের ক্ষেত্রে, ইউ প্লাস এফ, ওকে। তো এইখান থেকে আমরা প্রত্যেকটা ভ্যালু এখানে পুট করবো আমরা। প্লাস 10 ইন্টু ইউ হচ্ছে আমাদের -15 বাই ইউ হচ্ছে আমাদের -15 প্লাস এফ হচ্ছে আমাদের 10, ওকে। তো এইখান থেকে আমরা ভিটা পাচ্ছি +10 ইন্টু -15 বাই -5। তো এইটা কিন্তু আমাদের 3 টাইমস কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে। তো এইটা আমাদের ভি হয়ে যাবে কিন্তু আমাদের +30 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে ভিটা পেয়ে গেলাম কিন্তু +30 সেন্টিমিটার। সো দিস ইজ আওয়ার ইমেজ ডিস্টেন্স, ওকে। আর আমাদের কি জানতে চাওয়া হয়েছে? পজিশন তো আমরা পেয়ে গেলাম, আমাদের নেচার অ্যান্ড সাইজ অফ ইমেজ আমাদের জানতে হবে, আর ম্যাগনিফিকেশনটাও আমাদের জানতে চাওয়া হয়েছে, ওকে। তো এইখান থেকে আমরা প্রথমে ম্যাগনিফিকেশনটা একবার দেখে নেব। ম্যাগনিফিকেশন দ্যাট ইজ ভি বাই ইউ। তো এখানে আমাদের ভি হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার আর ইউ হচ্ছে আমাদের -15, ওকে। সো এখান থেকে আমরা -2 পেলাম। সো ম্যাগনিফিকেশন দ্যাট ইজ -2, এম দ্যাট ইজ ইকুয়াল টু -2। তো এইখান থেকে আমরা এম এর দুটো ভ্যালু পাচ্ছি। এম হচ্ছে এক নেগেটিভ আর 2 হচ্ছে গ্রেটার দ্যান 1, ওকে। এর ম্যাগনিটিউডের আমরা কথা বলবো, ওকে, শুধুমাত্র ম্যাগনিটিউড কিন্তু গ্রেটার দ্যান 1, ওকে। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইখান থেকে নেগেটিভ মানে আমরা রিয়েল ইমেজ পেলাম, রিয়েল ইমেজ, আর এটা গ্রেটার দ্যান 1 মানে লার্জ ইমেজ, লার্জার, ওকে। অথবা আমরা বলতে পারি এটা এনলার্জড। ইমেজ ইজ গ্রেটার লার্জার দ্যান অবজেক্ট মানে এনলার্জড ইমেজ, ওকে। তো আমরা প্রত্যেকটা কিন্তু বের করে ফেলেছি, আমরা ম্যাগনিফিকেশন পেলাম। নেচারটা কি? আমাদের রিয়েল ইমেজ পাবো আমরা, আর রিয়েল ইমেজ হলে সেটা কিন্তু কখনো ইরেক্ট হয় না, সেটা ইনভার্টেড হয়। সাইজে আমরা কি পেলাম? সেটা বড়, এনলার্জড ইমেজ, ওকে। পজিশন কোথায় পেলাম আমরা? +30 সেন্টিমিটার, +30 সেন্টিমিটার মানে লেন্সের রাইট সাইডে আমরা ইমেজটা পাবো, ওকে। এটা আমরা একবার ফিগারের মাধ্যমে আমরা একবার দেখে নেব। দিস ইজ আওয়ার লেন্স, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল অ্যাক্সিস। এইখানে আমাদের ফোকাল লেন্থ প্রথমে দেওয়া রয়েছে f2। সো দিস ফোকাল লেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার রয়েছে আমাদের। সো দিস ইজ f1 টু f1। ফোকাল লেন্থ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমাদের এইটা হবে 10 সেন্টিমিটার, এইটা হয়ে যাবে আমাদের 20 সেন্টিমিটার। আর 20 সেন্টিমিটারে কী থাকে? আমাদের C1, মানে C1-এর বাইরে আমরা কী রাখবো? অবজেক্ট রাখবো। অবজেক্ট আমরা কোথায় রেখেছি? অবজেক্ট কিন্তু আমরা রেখেছি 30 সেন্টিমিটারে, ওকে, লেফট সাইড অফ দ্য লেন্স। প্লাস মানে সরি, আমাদের অবজেক্ট কোথায় রয়েছে? -15, মানে আমাদের অবজেক্ট কিন্তু 2f1 অ্যান্ড f1 এর মাঝে থাকবে, ওকে। অবজেক্ট যদি আমাদের f1, 2f1 অ্যান্ড f1 এর মাঝে থাকে তাহলে আমাদের ইমেজ কোথায় হয়? ইমেজ কিন্তু আমাদের 2f2 এর বাইরে ইমেজ তৈরি হয়, ওকে। তো এখানে আমাদের 2f2 রয়েছে, 2f2 আমাদের দিস ইজ 10 সেন্টিমিটার, দিস ইজ 20 সেন্টিমিটার। তো আমাদের এর বাইরে কোথাও ইমেজ তৈরি হবে, এর বাইরে আমাদের ইমেজ তৈরি হবে, আর ইমেজ আমাদের এনলার্জড ইমেজ হয়, ওকে। দিস ইজ ইমেজ, আর আমরা কিন্তু এইখান থেকে আমরা ইমেজ ডিস্টেন্স পেয়েছি, দিস ইজ +30 সেন্টিমিটার, ওকে। তো এই ইমেজটা কিন্তু আমাদের সাইজে বড়, দিস ইজ বিয়ন্ড 2f2, 2f2 এর বাইরে তৈরি হচ্ছে,
আর আমরা যদি এক্স্যাক্ট ডিস্টেন্সের কথা বলি তাহলে সেটা কিন্তু 30 সেন্টিমিটার রাইট সাইড অফ দ্য লেন্স। আর এটা কিন্তু এনলার্জড হবে, ইনভার্টেড ইমেজ হবে, রিয়েল ইমেজ হবে। ওকে, তো এখানে ইনভার্টেডের সাথে আমরা কিন্তু আরেকটা লিখে নেব, দিস ইজ রিয়েল ইমেজ প্লাস ইনভার্টেড। আর একটা বিষয়, 2 মানে কি? ম্যাগনিফিকেশন -2। মাইনাস মানে তো আমাদের রিয়েল ইমেজ, আর 2 এর মানে হচ্ছে এখানে আমাদের ইমেজ ইজ 2 টাইমস লার্জ, 2 টাইমস লার্জ, 2 টাইমস লার্জার ইমেজ দেন অবজেক্ট। অবজেক্টের থেকে কিন্তু দ্বিগুণ সাইজের আমরা কিন্তু ইমেজ পাবো। এরপর আমাদের কি বলা হচ্ছে, অ্যান অবজেক্ট 5 সেন্টিমিটার ইন লেন্থ। ওকে, লেন্থ মানে এখানে হাইটের কথা বলা হচ্ছে। সো আমাদের অবজেক্টের হাইট দেওয়া রয়েছে, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। ওকে, মানে এটা আমরা পজিটিভ 5 সেন্টিমিটার নেব। এরপর বলা হচ্ছে আমাদের হেল্ড 25 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম এ কনভার্জিং লেন্স। ওকে, 25 সেন্টিমিটার অ্যাওয়ে, মানে এটা কিন্তু আমাদের কি দেওয়া রয়েছে, এটা আমাদের কিন্তু অবজেক্ট ডিস্টেন্স দেওয়া রয়েছে। সো ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার, কারণ আমাদের অবজেক্ট সবসময় কিন্তু লেফট সাইডে থাকে, তো লেফট সাইডে থাকলে কিন্তু সেটা আমাদের মাইনাস হয়ে যাবে। আর এটা কোন লেন্সের কথা বলছে? কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স কে হয়ে থাকে? কনভেক্স লেন্স ইজ কনভার্জিং লেন্স। সো দিস ইজ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। আর এখানে আমাদের ফোকাল লেন্স বলা হচ্ছে কিন্তু 10 সেন্টিমিটার, তো আমরা এখানে একটা কনভেক্স লেন্স নিয়ে নেব, কনভেক্স লেন্স। আর এই লেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাল লেন্থ this one, so f that is equal to positive 10 সেন্টিমিটার। তো আমরা ফোকাল লেন্থ পেয়ে গেলাম আমাদের পজিটিভ 10 সেন্টিমিটার। ওকে, ড্র দ্য রে ডায়াগ্রাম অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন, সাইজ অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ ফর্মড। ওকে, প্রথমত তো আমরা ইমেজের পজিশনটা আমরা বের করে নেব, সাইজ, নেচার অ্যান্ড পজিশন। ওকে, প্রথমে আমরা ইমেজ সাইজ অ্যান্ড ম্যাগনিফিকেশনটা বের করে নেব, তারপর আমরা রে ডায়াগ্রামের দিকে যাব। সো এইখান থেকে আমাদের ইমেজ ডিস্টেন্স ভি দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইউ বাই ইউ প্লাস এফ। এফ হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার ইন্টু ইউ হচ্ছে আমাদের -25 বাই -25 প্লাস 10। ওকে, এইখান থেকে আমাদের ভি আসবে 10 ইন্টু -25 বাই নিচে আমাদের -15 থাকবে। ওকে, সো মাইনাস মাইনাস কেটে যাবে, 5 দিয়ে আমরা যদি করি 3 টাইমস 5 টাইমস, তো এটা আমাদের হয়ে যাচ্ছে এখানে 50/3, পজিটিভ 50/3 সেন্টিমিটার। ওকে, তো এটা আমরা কিন্তু ইমেজ ডিস্টেন্স পেলাম। আমরা যদি ম্যাগনিফিকেশনের কথা বলি, ম্যাগনিফিকেশন, সো ম্যাগনিফিকেশন আমাদের হয়ে যাবে এখানে এইটা আমরা এই দিকে করে নিই, ম্যাগনিফিকেশন দ্যাট ইজ ভি বাই ইউ। ভি হচ্ছে আমাদের এখানে +50/3 বাই ইউ হচ্ছে আমাদের -25। ওকে, তো এইটা হয়ে যাবে আমাদের 50/-25 ইন্টু 3 মিনস 2, সো দ্যাট ইজ -2/3, -2/3। তো এইখান থেকে আমরা এম এর দুটো ভ্যালু পাচ্ছি, এম এম দ্যাট ইজ ইকুয়াল টু নেগেটিভ, আরেকটা পাচ্ছি আমরা <1। তো নেগেটিভ থেকে আমরা কি বলতে পারবো, দিস ইজ রিয়েল ইমেজ তৈরি হবে, আর ইমেজ কিন্তু সাইজে ছোট হবে, মানে ডেমিনিজড ইমেজ, ডেমিনিজড। ওকে, তো এইটা তো আমরা কিন্তু পেলাম আমাদের ক্যালকুলেশন থেকে। এইবার আমরা কিন্তু রে ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা বিষয়টা একবার দেখে নেব। ওকে, মাঝে আমরা এখানে একটা কনভেক্স লেন্স নেব, এটা আমরা একটু লেফট সাইডে শিফট করে নিই। ওকে,
অবজেক্ট আমাদের রাখা হয়েছে 25 সেন্টিমিটারে। আমাদের এই লেন্সের আমাদের ফোকাল লেন্থ হচ্ছে কিন্তু আমাদের দিস ইজ f1. ওকে, সো f1 টু f1, f2 টু f2। আমাদের এখানে ফোকাল লেন্থ কিন্তু দেওয়া রয়েছে দিস ফোকাল লেন্থ কিন্তু আমাদের 10 সেন্টিমিটার। So this is 10, this is 20, this is 10, this is 20। আমাদের অবজেক্ট কিন্তু আমাদের রাখা হয়েছে -25 সেন্টিমিটার, মানে আমাদের অবজেক্ট কিন্তু এইরকম কোনো একটা জায়গায় রয়েছে, মানে বিয়ন্ড 2f1, মানে আমাদের C1-এর বাইরে ইমেজকে রাখা হয়েছে। তো C1-এর বাইরে যদি আমাদের ইমেজ থাকে, তাহলে অবজেক্ট থাকে, তাহলে আমাদের ইমেজ কীভাবে তৈরি হবে? অবজেক্টটা একটু ছোট নেব আমরা। এইখানে যদি আমাদের অবজেক্ট থাকে, তাহলে আমরা ইমেজ কোথায় পাবো? Just a minute. Okay. তো আমরা ইমেজ কিন্তু এরকম একটা জায়গায় পাবো, মানে 2f এর বাইরে যদি অবজেক্ট থাকে, তাহলে ইমেজ কিন্তু আমরা f2 and 2f2 এর মাঝে আমরা পাই। ওকে, সো দিস ইজ আওয়ার ইমেজ দ্যাট ইজ রিয়েল ইমেজ। ইমেজে যদি আমরা এইখানে প্রপার্টিগুলো লিখি, তাহলে আমরা কি পাবো? ইমেজের প্রপার্টি যদি আমরা এখানে লিখি ইমেজ, তো ইমেজ কিন্তু আমরা এখানে পাচ্ছি স্মলার, আর কি রিয়েল ইমেজ, আর কি ইনভার্টেড ইমেজ। পজিশনে যদি আমরা কথা বলি, তাহলে কি বলবো? বিটুইন f2 and 2f2। ওকে, আর এই ক্ষেত্রে আমাদের অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্সটা যদি আমরা এখানে মেনশন করি, অবজেক্ট ডিস্টেন্স এইটা ছিল আমাদের 25 সেন্টিমিটার লেফট সাইড অফ দ্য লেন্স, আর আমাদের ইমেজ ডিস্টেন্সটা আমরা কোথায় পেয়েছি? ইমেজ দ্যাট ইজ 50/3, মানে এটা 16.66 সামথিং আসবে। তো আমাদের এই যে ইমেজ ডিস্টেন্স, এটা কিন্তু হয়ে যাবে আমাদের 16.66 সেন্টিমিটার, মানে এইটা আমাদের 16.6 সেন্টিমিটার। ওকে, এরপর আমাদের দেওয়া রয়েছে একটা কনকেভ লেন্স। ওকে, কনকেভ লেন্স ফোকাল লেন্থ হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তো আমরা একটা কনকেভ লেন্স এখানে ড্র করে নেব। দিস ইজ এ কনকেভ লেন্স। ওকে, এর ফোকাল লেন্স আমাদের দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার। তাহলে দিস ইজ f1, আর এইটা আমাদের ফোকাল লেন্থ হয়, সো f, এইটা আমরা নেগেটিভ নিয়ে থাকি, সো -15 সেন্টিমিটার। ওকে, এরপর আমাদের কী দেওয়া রয়েছে? ফর্মস অ্যান্ড ইমেজ 10 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স। এখানে আমাদের ইমেজ ফর্ম হচ্ছে কিন্তু 10 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স। সো ইমেজ ডিস্টেন্স v, দ্যাট ইজ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। ওকে, মানে এরকম কোনো একটা জায়গায় আমাদের ইমেজ পেলাম আমরা। এরপর হাউ ফার দ্য অবজেক্ট প্লেসড ফ্রম দ্য লেন্স। ওকে, আমাদের অবজেক্ট ডিস্টেন্স এখানে জানতে চাওয়া হয়েছে, সো ইউ দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? তো 1/v minus 1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তো এখান থেকে আমরা যদি 1/u করি, তাহলে আমরা পাবো 1/f প্লাস 1/v, রাইট? নো, দ্যাট ইজ 1/v মাইনাস 1/f। তো এখান থেকে আমরা 1/u দ্যাট ইজ ইকুয়াল টু fv
বাই এফ মাইনাস ভি বাই এফ ভি। তো এখান থেকে আমরা ইউটা পাবো আমরা এফ ভি বাই এফ মাইনাস ভি। তো আমরা এখানে ইউ এর ভ্যালুগুলো পুট করব, বাকি ভ্যালুগুলো আমরা পুট করব, দিয়ে আমরা ইউ এর ভ্যালুটা বের করব। এফ হচ্ছে আমাদের -15 ইন্টু ভি হচ্ছে আমাদের -10 বাই -15 মাইনাস অফ -10 মানে -15 -10 ইন্টু -10 বাই এখানে আমাদের -15 অ্যান্ড মাইনাস অফ মাইনাস মানে +10 মানে নিচে হচ্ছে আমাদের -5। এটা যদি আমরা কেটে নিই তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে 3 টাইমস, মানে আমাদের ইউ পাচ্ছি আমরা ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। ওকে, দ্যাট ইজ -30 সেন্টিমিটার। ইউ দ্যাট ইজ -30 সেন্টিমিটার মানে আমরা যদি অবজেক্টের কথা বলি, অবজেক্ট দ্যাট ইজ 30 সেন্টিমিটার লেফট অফ দ্য লেন্স। এটা কিন্তু লেন্স থেকে 30 সেন্টিমিটার লেফট সাইডে থাকবে। ওকে, আর একটা বিষয় যে আমরা এখানে -15-এ আমরা ইমেজ রাখছি, অবজেক্ট রাখছি, মানে আমাদের -15 আমাদের এখানে কিন্তু ফোকাল লেন্থ, মানে আমাদের অবজেক্ট থাকছে কিন্তু আমাদের 2f1-এ। ওকে, মানে C1-এ আমাদের অবজেক্ট থাকবে। তো তোমরা চাইলে এটা কিন্তু ড্র করেও দেখতে পারো। সেম চিজ আমরা একবার ড্র করে নেব। ওকে, এইখানে আমরা এটা ধরে নিলাম আমাদের f1 অ্যান্ড দিস ইজ আওয়ার 2f1। ওকে, f1 আমাদের দেওয়া রয়েছে দিস ইজ 15 সেন্টিমিটার, মানে এটা হয়ে যাবে আমাদের 30 সেন্টিমিটার। আর অবজেক্ট কিন্তু রেখেছি আমরা 30 সেন্টিমিটারে। তো এখানে আমরা অবজেক্ট একবার রেখে নেব। সো দিস ইজ আওয়ার অবজেক্ট। একটা লাইট যাবে আমাদের অপটিক্যাল সেন্টার দিয়ে, লাইক দিস। তো আমরা ইমেজ কোথায় পাচ্ছি? ইমেজ কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি। ওকে, তো তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝে কিন্তু আমরা ইমেজটা পাচ্ছি। ওকে, আর ইমেজ ডিস্টেন্স কিন্তু আমাদের দেওয়া রয়েছে -10, মানে এইটা আমাদের 10 সেন্টিমিটার। ওকে, সো দিস ইজ আওয়ার ইমেজ ডিস্টেন্স। ওকে, তো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের হয়ে গেছে। হাউ ফার দ্য অবজেক্ট বি প্লেসড ফ্রম দ্য লেন্স, মানে আমাদের অবজেক্ট ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। অবজেক্ট ডিস্টেন্স আমাদের 30 সেন্টিমিটার লেফট সাইড অফ দ্য লেন্স। আর ড্র দ্য রে ডায়াগ্রাম আমরা এখানে এঁকে ফেলেছি। এরপর আমাদের মিরর থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার ফ্রম আ কনভেক্স মিরর। ওকে, তো আমরা একটা কনভেক্স মিরর নিয়ে নেব লাইক দিস। আর কনভেক্স মিরর থেকে আমাদের অবজেক্ট কোথায় রাখা হয়েছে? 10 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স, ফ্রম দ্য মিরর। আর আমরা জানি যে আমাদের অবজেক্ট কিন্তু সবসময় লেফট সাইডে রাখা হয়। তো এরকম কোনো একটা জায়গায় আমরা অবজেক্টটা রাখলাম, অ্যান্ড দিস ইজ 10 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর। তো এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। ওকে, আর কি বলা হচ্ছে? অফ আ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। এর ফোকাল লেন্থ আমাদের কোন দিকে থাকে? দিস ইজ ফোকাস, সো দিস ওয়ান ইজ আওয়ার ফোকাল লেন্থ। আর কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থটা কি হয়? পজিটিভ হয়। সো এফ দ্যাট ইজ ইকুয়াল টু পজিটিভ অফ 15 সেন্টিমিটার। ওকে, আমাদের কি জানতে চাওয়া হয়েছে? ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ। পজিশন অফ ইমেজ আমাদের জানতে চাওয়া হয়েছে, ভি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, আর নেচার অফ ইমেজ। ওকে, তো লেন্সের জন্য আমাদের ফর্মুলা কী ছিল? 1/v প্লাস 1/u, মিররের ক্ষেত্রে 1/f। তো এইখান থেকে আমরা ভিটা কী পেয়েছিলাম? এফ ইউ বাই ইউ মাইনাস এফ। ওকে, দিস ইজ ফর মিরর। ওকে, লেন্সের জন্য কিন্তু এটা পজিটিভ হবে।
অলরাইট, তো এখানে আমরা এফ এর ভ্যালুটা রাখবো, এফ দ্যাট ইজ ইকুয়াল টু +15 ইন্টু ইউ হচ্ছে আমাদের -10, এরপরে দিস ইজ -10 ইউ -15, মানে আমরা এইখানে পাচ্ছি 15 ইন্টু -10 বাই নিচে পাচ্ছি আমরা -25, তো এইখানে আমাদের এটা কেটে যাবে, 5 দিয়ে কাটলে 2 টাইমস, এটা 5 টাইমস, 5 দিয়ে এটা 3 টাইমস, মানে আমাদের ভি আমরা পাচ্ছি এখানে +6 সেন্টিমিটার। ওকে, তো ভি কিন্তু আমরা +6 সেন্টিমিটার পেলাম, মানে আমাদের ইমেজ যেটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু আমাদের ব্যাক সাইড অফ দ্য মিরর ফর্ম হচ্ছে। ওকে, আর আমাদের ফোকাস রয়েছে 15 সেন্টিমিটারে, আর এইটা আমাদের পোল, মানে পোল আর ফোকাসের মাঝে কিন্তু আমাদের ইমেজ কোথাও একটা ফর্ম হচ্ছে। তো আমরা এরকম একটা পজিশন নিয়ে নিলাম, দিস ইজ ইমেজ। ওকে, দিস ইজ ইমেজ। আর আমরা জানি যে আমাদের কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ সবসময় আকারে ছোট হয়, ভার্চুয়াল হয়। ওকে, আমরা কনভেক্স মিরর, দিস ইজ কনভেক্স মিরর, আর এর ক্ষেত্রে আমাদের ইমেজের কি কি প্রপার্টি থাকে আমরা অলরেডি জানি, যে আমাদের ইমেজ কি হয়, ভার্চুয়াল ইমেজ হবে, ইরেক্ট হবে, স্মলার হবে, আর কি হয়, ব্যাক অফ দ্য মিরর। ওকে, এই কটা প্রপার্টি কিন্তু আমরা পেয়ে থাকি। এইবার এখানে ভার্চুয়াল, ইরেক্ট অথবা স্মলার, এই বিষয়গুলো আমরা কিন্তু ক্যালকুলেট করেও দেখতে পারবো। আমরা যদি এখানে আমরা যদি ম্যাগনিফিকেশনটা বের করি, দ্যাট ইজ -v/u ফর মিরর, সো -v আমাদের কি রয়েছে +6 বাই ইউ কি রয়েছে আমাদের -10। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু m দ্যাট ইজ ইকুয়াল টু -3/5। তো এখান থেকে এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি m এর যে ম্যাগনিটিউড দ্যাট ইজ <1 আর এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। ওকে, তো <1 মানে আমাদের স্মলার ইমেজ, এক মিনিট, এই ক্ষেত্রে মাইনাস অ্যান্ড মাইনাস এটা কেটে যাবে, তো এটা আমাদের পজিটিভ হবে। ইয়েস, আর পজিটিভ মানে হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ। আর আমাদের যখনই ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ কিন্তু সবসময় ইরেক্ট থাকে। ওকে, সেটা ইনভার্টেড হয় না, রিয়েল ইমেজ ইনভার্টেড হয়। ওকে, তো এটা আমাদের মিররের ক্ষেত্রে ছিল। এরপরেও কয়েকটা মিররের প্রশ্ন দেওয়া রয়েছে, সেটা তোমরা কিন্তু হোমওয়ার্ক হিসেবে করে নেবে। এখানে আমাদের মিররের ম্যাগনিফিকেশন থেকে প্রশ্ন দেওয়া রয়েছে, দিস ইজ ইউর হোমওয়ার্ক, এটা করে নেবে, নেক্সট ক্লাসে আমি এটা বলে দেবো। এটাও আমাদের কনভেক্স মিরর থেকে প্রশ্ন রয়েছে, দিস ইজ ফ্রম কনভেক্স মিরর, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। দিস ইজ অলসো ফ্রম আ কনকেভ মিরর, এটাও হোমওয়ার্ক। এরপর আমরা চলে আসবো কিন্তু পাওয়ার অফ লেন্স। পাওয়ার অফ লেন্স এই বিষয়টা কি? এই বিষয় মানে পাওয়ার অফ লেন্স মানে হচ্ছে টু হোয়াট ডিগ্রি a lens can converge or diverge a ray, মানে কোনো একটা আলোকরশ্মিকে কতটা কনভার্জ অথবা কতটা ডাইভার্জ করতে পারছে কোনো একটা লেন্স, সেটাই হচ্ছে তার পাওয়ার। অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, amount of angle of deviation, মানে কতটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন করতে পারছে। ওকে, মানে যে লেন্সের দ্বারা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনো একটা রের বেশি হবে, তার পাওয়ারটা বেশি হবে। ওকে, সিম্পলি এটা যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি, প্রথমে আমরা কনভেক্স লেন্সের মাধ্যমে বুঝবো। এইটা আমাদের একটা লেন্স, আমরা এর ফোকাসটা খুব একটা কাছে নিয়ে নিলাম। প্রথমে আমরা ধরে নেব ফোকাসটা আমাদের এরকম একটা জায়গায় রয়েছে। ওকে,
ওকে, এইবার এইখানে যদি একটা কোনো প্যারালাল লাইট রে আসে, তাহলে এই লাইট রেটা কিন্তু আমাদের আফটার রিফ্র্যাকশন কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু কনভার্জ হয়ে যাবে, সেটা আমাদের কনভার্জিং লাইট রেতে পরিণত হবে। ওকে, ইয়েস। এইবার এখানে যদি আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের কথা বলি, তাহলে সেটা আমরা কিভাবে পাবো? এই লাইট রেটা এইভাবে যাওয়ার কথা, কিন্তু এটা এতটা অ্যাঙ্গেলে কিন্তু বেঁকে গেছে, তো এইটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, এটাকে ডেল্টা দ্বারা ডিনোট করা হয়। ওকে, কিন্তু এই লেন্সের ক্ষেত্রেই এই লেন্সের ক্ষেত্রে যদি আমরা ফোকাসটা একটু দূরে নিয়ে নিই, ওকে, ফোকাসটা আমরা ধরে নিলাম আমাদের এই রকম একটা পজিশনে রয়েছে, এটা অনেকটা দূর। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের ডেভিয়েশনটা কীরকম আসবে? আমরা এইরকম ডেভিয়েশন পাবো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যেটা এই ক্ষেত্রে অনেকটাই ছিল, এই ক্ষেত্রে আমাদের এইটা ছিল ডেল্টা, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কমে গেছে, অ্যাঙ্গেলটা আমাদের কি হয়েছে, কমে গেছে। ওকে, তো যখন আমাদের ফোকাসের লেন্থটা বাড়বে, ফোকাস যখন আমাদের দূরে যাবে, তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ডিগ্রি অফ কনভার্জেন্স বা টেন্ডেন্সি টু কনভার্জ আ লাইট রে, এটা কিন্তু আমাদের কমে যাবে। ওকে, মানে কনভার্জিং টেন্ডেন্সি এইটা কিন্তু আমাদের ফোকাস বাড়ার সাথে সাথে কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, তো আমরা কি বলতে পারবো, কনভার্জিং এটা আমরা কিন্তু কনভেক্স লেন্সের জন্য দেখছি। যদি আমরা কনকেভ লেন্সের জন্য দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইভার্জিং টেন্ডেন্সিটা আমরা কিন্তু কনসিডার করব। তো এক্ষেত্রে কনভার্জিং টেন্ডেন্সি অথবা আমরা বলতে পারি ডেভিয়েশন, ডিগ্রি অফ ডেভিয়েশন, এইটা কার ওপর ডিপেন্ড করছে? এইটা কিন্তু আমাদের ফোকাসের সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, মানে আমাদের ফোকাল লেন্থ যত বড় হবে, আমাদের কনভার্জিং টেন্ডেন্সি কিন্তু ততটা কমে যাবে বা ডেভিয়েশন আমাদের কমে যাবে। যদি আমরা এক মিনিট, এখানে যদি আমরা এই ফোকাসটাকে আরেকটু কাছে নিয়ে আসি, এটা যদি আমরা আরেকটু কাছে নিয়ে আসি ফোকাসটা, তাহলে আমরা দেখতে পাবো এই লাইটটাই কিন্তু আমাদের এইভাবে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের এতটা ডেভিয়েশন হয়ে যাবে। ওকে, মানে আমরা ফোকাসটা যত কাছে নিয়ে আসবো, তখন আমাদের ডেভিয়েশন কিন্তু বেড়ে যাবে। ফোকাসটা যখন আমরা দূরে নিয়ে যাব, এইটা যদি আমরা এতটা দূরে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এইরকম একটা জায়গায় কিন্তু লাইটটা যাবে। মানে ফোকাস যখন দূরে চলে গেল, তখন কিন্তু আমাদের ডেভিয়েশনটা আরও কমে গেল। ফোকাস মানে প্রথমে ডেভিয়েশন যদি এখানে থাকে, দূরে গেলে এইটা হয়ে যাচ্ছে, কাছে আসলে কিন্তু আমাদের আরও বেড়ে যাচ্ছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস যদি আমরা শিফট করি, ফোকাস যদি কাছে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ডেভিয়েশনটা বেড়ে যাচ্ছে। ফোকাস যদি আমরা দূরে নিয়ে যাই, তাহলে আমাদের ডেভিয়েশনটা আরও কমে যাচ্ছে। ওকে, আর এখানে ডেভিয়েশনটাকে আমরা কি বলতে পারি, ডিগ্রি অফ কনভার্জেন্স, কতটা কনভার্জ করতে পারছে। তো কনভার্জিং টেন্ডেন্সি অথবা ডিগ্রি অফ ডেভিয়েশন, এটা কিন্তু সম্পূর্ণভাবে কার উপর ডিপেন্ড করছে, ফোকাল লেন্থের উপর। ফোকাল লেন্থ যদি কম হয়, তাহলে তার ডিগ্রি অফ কনভার্জেন্স অনেক বেশি থাকবে। ওকে, তো এটা কিন্তু আমরা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি। তো আমরা কনভার্জিং টেন্ডেন্সি অথবা ডিগ্রি অফ ডেভিয়েশন, এটাকেই আমরা কি বলেছিলাম, পাওয়ার। তো এইখান থেকে আমরা কি বলতে পারবো, পাওয়ার দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ। আর এইটা যদি আমরা এখান থেকে প্রপোর্শনাল সাইন আমরা যদি তুলে দিই, তাহলে আমরা এখানে পাবো কিন্তু একটা কনস্ট্যান্ট দ্যাট ইজ 1, তো পি দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তো এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি, পাওয়ারের ফর্মুলা ফর লেন্স। সো দিস ইজ পাওয়ার অফ লেন্স, এটাকে সরাসরি আমরা কার সাথে তুলনা করব, ফোকাল লেন্থের সাথে। সো পাওয়ার দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ। ওকে, পাওয়ারটা হচ্ছে কিন্তু আমাদের ফোকাল লেন্থের ঠিক উল্টো। এখন ফোকাল লেন্থের আমরা যদি ইউনিটের কথা বলি, ফোকাল লেন্থ, দিস ইজ হোয়াট, ফোকাল লেন্থ।
ফোকাল লেন্থে যদি আমরা ইউনিটের কথা বলি, তাহলে ফোকাল লেন্থের যে ইউনিট আমরা যদি এসআই ইউনিটের কথা বলি, তাহলে দ্যাট ইজ মিটার। তো পাওয়ারটাকে যদি আমরা 1 রাখি, তাহলে এইখান থেকে আমরা পাবো, ওকে, তার আগে আমরা পাওয়ারের ইউনিটের কথা বলে নিই। পাওয়ারের যদি আমরা ইউনিটের কথা বলি, ইউনিট, অ্যান্ড দ্যাট ইজ এসআই ইউনিট, তাহলে পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে কিন্তু আমাদের ডায়োপ্টার। ওকে, এটাকে ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করা হয়। এখন 1 ডায়োপ্টার ইকুয়াল টু আমরা কি পাবো? আমরা জানি পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। এক মিনিট, পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। এখন পাওয়ারের জায়গায় যদি আমরা 1 ডায়োপ্টার ভ্যালু রাখি, 1 ডায়োপ্টার, তো এইখান থেকে আমরা কি পাবো? 1 মিটার। এই মিটারটা যদি আমরা উপরে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 1 ডায়োপ্টার দ্যাট ইজ ইকুয়াল টু 1 মিটার ইনভার্স। তো এইখান থেকে আমরা ডায়োপ্টার আর ফোকাল লেন্থের মধ্যে একটা রিলেশন পাচ্ছি, 1 ডায়োপ্টার ইকুয়াল টু 1 মিটার ইনভার্স। ওকে, তো এই সমস্ত বিষয় আমরা মনে রাখবো যে পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়োপ্টার, আর এটা কিন্তু আমাদের ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করা হয়। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট পাওয়ার অফ লেন্স। এবার আমরা কম্বিনেশন অফ লেন্স দেখব। কম্বিনেশন অফ লেন্স, ওকে, এইখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে অল লেন্সেস আর ইন কন্ট্যাক্ট। অল লেন্সেস আর ইন কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্টে না থাকে তাহলে কিন্তু এই বিষয়টা, আমরা যে ফর্মুলাটা এখানে লিখব, সেটা কিন্তু আমাদের ভ্যালিড থাকবে না, কন্ট্যাক্ট। ওকে, তো প্রত্যেকটা লেন্সকে যদি আমরা কন্ট্যাক্টে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ারের ফর্মুলাটা কীরকম আসবে? ওকে, তো আমরা এখানে 4টা লেন্স নিয়ে নিলাম। ওকে, প্রত্যেকটা লেন্সের এর পাওয়ার যদি P1 হয়, এর পাওয়ার যদি P2 হয়, এর পাওয়ার যদি P3 হয়, আর এর পাওয়ার যদি P4 হয়, তাহলে এই পুরো কম্বিনেশনে যে পাওয়ার আসবে, পাওয়ার, এফেক্টিভ পাওয়ার, তাহলে এইটা পাওয়ারটা আসবে কিন্তু আমাদের P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4। ওকে, এইটা আমাদের কিন্তু পুরো কম্বিনেশন বা পুরো সিস্টেম অফ লেন্সের, এইটা কি আমাদের একটা সিস্টেম অফ লেন্স? সিস্টেম অফ লেন্স। তো এই পুরো সিস্টেমের যে পাওয়ারটা আমরা পাবো, সেটা কিন্তু হবে আমাদের সিম্পলি অ্যালজেব্রিক সাম অফ দ্য পাওয়ার অফ ইন্ডিভিজুয়াল লেন্সেস। ওকে, প্রত্যেকটা লেন্সের যে পাওয়ার, তার অ্যালজেব্রিক সাম সোজা আমরা যোগ করে ফেলবো, তো সেটাই আমাদের কি হয়ে যাবে? এফেক্টিভ পাওয়ার অফ দ্য এন্টায়ার সিস্টেম। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু লেন্সের কম্বিনেশন অফ লেন্সের পাওয়ারটা আমরা বের করতে পারলাম যখন আমাদের লেন্সগুলো কি থাকবে? কন্ট্যাক্টে থাকবে। কিন্তু দুই লেন্স যদি আমাদের একটা ডিস্টেন্সে থাকে, তখন কিন্তু এই ফর্মুলাটা আর ভ্যালিড থাকবে না। ওকে, এই ফর্মুলাটা লাগানোর জন্য আমাদের কি থাকতে হবে? প্রত্যেকটা লেন্স কিন্তু কন্ট্যাক্টে থাকতে হবে। ওকে, এই একটা বিষয় আমরা কিন্তু মাথায় রাখবো। সো পাওয়ার অফ লেন্স P দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। ওকে, এরপর আমাদের দেওয়া রয়েছে এসআই ইউনিট অফ পাওয়ার দ্যাট ইজ ডায়োপ্টার, আর এটাকে কিন্তু ক্যাপিটাল লেটার ডি দ্বারা ডিনোট করা হয়। ইফ এফ ইজ এক্সপ্রেসড ইন মিটার, দেন পাওয়ার ইজ এক্সপ্রেসড ইন ডায়োপ্টার। এই জন্য 1 ডায়োপ্টার পাওয়ার অফ এ লেন্স হোজ ফোকাল লেন্থ ইজ 1 মিটার। তো এক ডায়োপ্টার বলতে কি বোঝায়? 1 ডায়োপ্টার ইজ এ পাওয়ার অফ আ লেন্স, এমন একটা লেন্সের পাওয়ার 1 ডায়োপ্টার যার ফোকাল লেন্থ হচ্ছে 1 মিটার। ওকে, আর 1 ডায়োপ্টার ইকুয়াল টু 1 মিটার ইনভার্স, এটা কিন্তু আমি একটু আগে দেখালাম, এটা আমরা মনে রাখবো। 1 ডায়োপ্টার দ্যাট ইজ ইকুয়াল টু 1 মিটার ইনভার্স। এখানে আরেকটা বিষয়, আমরা এখানে দুটো লেন্স নিয়ে নিলাম, এদের পাওয়ারের সাইনটা কীরকম হবে? ওকে, তো এইখানে প্রথমে আমরা নিলাম কিন্তু একটা কনভেক্স লেন্স, কনভেক্স, আর এখানে নিলাম আমরা একটা কনকেভ লেন্স। ওকে, এই লেন্সের ক্ষেত্রে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে যে ফোকাসটা হয়, দিস ফোকাল লেন্স দ্যাট ইজ ইকুয়াল টু পজিটিভ, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে যে ফোকাল লেন্স, সেইটা কিন্তু আমাদের হয় নেগেটিভ।
ওকে, দ্যাট ইজ নেগেটিভ। ওকে, এইবার আমরা এই লেন্সের ক্ষেত্রে যদি আমরা পাওয়ারটা বের করি 1/f, তো 1/f এখানে কি হবে আমাদের পজিটিভ। নিচে যদি আমরা পজিটিভ রাখি তাহলে আমরা ওভারঅল ভ্যালুটা কী পাবো? পজিটিভ। মানে আমরা পাওয়ারটা পেলাম এক্ষেত্রে পজিটিভ। আর এইখানে আমরা যদি p = 1/f এ এখানে যদি আমরা নিচে নেগেটিভ রাখি তাহলে আমাদের পাওয়ারটা আমরা কী পাবো? নেগেটিভ। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনভেক্স লেন্সের পাওয়ার কী হবে? পাওয়ার হবে পজিটিভ। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে পাওয়ার কী হবে আমাদের? পাওয়ার হবে আমাদের নেগেটিভ। ওকে, তো কনভেক্স লেন্সের পাওয়ার আমরা পজিটিভ মনে রাখবো, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে পাওয়ার আমাদের কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো সে বিষয়টাই কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে এখানে? ইউ মে নোট দ্যাট দ্য পাওয়ার অফ আ কনভেক্স লেন্স ইজ পজিটিভ অ্যান্ড দ্যাট অফ আ কনকেভ লেন্স ইজ নেগেটিভ। ওকে, পাওয়ারটা আমাদের কি থাকবে? কনভেক্স লেন্সের জন্য আমাদের পজিটিভ থাকবে, পাওয়ার অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ অ্যান্ড কনকেভ লেন্স ইজ নেগেটিভ। ওকে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপর বলা হচ্ছে অপটিশিয়ানস প্রেসক্রাইব কারেক্টিভ লেন্সেস ইন্ডিকেটিং দেয়ার পাওয়ার্স। লেট আস সে দ্যাট দ্য লেন্স প্রেসক্রাইবড হ্যাজ পাওয়ার ইকুয়াল টু +2 ডায়োপ্টার। যদি আমাদের কোনো একটা প্রেসক্রাইব লেন্সের পাওয়ার থাকে +2 ডায়োপ্টার, এর মানে কি? দিস মিনস দ্য লেন্স প্রেসক্রাইবড ইজ আ কনভেক্স লেন্স। প্রথমে যেহেতু পাওয়ার পজিটিভ তাই এটা কনভেক্স লেন্স থাকবে। আর এই লেন্সের ফোকাল লেন্থ কী হবে? এই লেন্সের ফোকাল লেন্থ ইজ +0.50 মিটার। ওকে, তো এইখানে আমাদের +2 ডায়োপ্টার কোনো একটা লেন্স, এর মানে কি? কোনো একটা লেন্সের যদি পাওয়ার হয় +2 ডায়োপ্টার, এর মানে হচ্ছে দিস মিনস দ্যাট দ্য লেন্স প্রেসক্রাইবড ইজ কনভেক্স অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ +0.5 মিটার। ওকে, সিমিলারলি যদি কোনো একটা লেন্সের পাওয়ার হয় কোনো একটা লেন্সের পাওয়ার যদি আমাদের -2.5 ডায়োপ্টার হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এর ফোকাল লেন্থ হচ্ছে -0.4 মিটার অ্যান্ড দ্য লেন্স ইজ কনকেভ লেন্স। ওকে, তো আমরা পাওয়ার থেকে ফোকাল লেন্থটা আমরা কীভাবে বের করছি? যদি আমরা প্রথম এক্সাম্পলটা আমরা নিয়ে নিই, এখানে আমাদের পাওয়ার দেওয়া রয়েছে কিন্তু +2 ডায়োপ্টার। ওকে, তো প্লাস সাইন থেকে আমরা কি বলবো? দিস ইজ কনভেক্স লেন্স। আর এর ক্ষেত্রে আমরা ফোকাল লেন্সটা কীভাবে বের করব? ফোকাল লেন্থ দ্যাট ইজ ইকুয়াল টু 1/p, সো 1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 মিটার। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এখানে 0.5 মিটারটা এখানে আমরা পেয়েছি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ইন পজিটিভ। এরপর আমরা যদি দ্বিতীয়টা দেখি আমাদের -2.5 ডায়োপ্টার, এটাও তোমরা কিন্তু বের করতে পারবে। দিস ইজ ফর কনকেভ লেন্স। ওকে, এরপর আমাদের এখানে কম্বিনেশন অফ লেন্স থেকে দেওয়া রয়েছে। যদি আমরা প্রত্যেকটা লেন্সকে কন্ট্যাক্টে রাখি, এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা কী হচ্ছে? প্রত্যেকটা লেন্সকে আমাদের কিসে রাখতে হবে? লেন্সেস আর প্লেসড ইন কন্ট্যাক্ট। এটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যদি লেন্সের মাঝে কোনো গ্যাপ থাকে বা কোনো মিডিয়াম চলে আসে, তখন কিন্তু সেক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড থাকবে না। ওকে, আরেকটা বিষয় যে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি যে দুটো আমাদের কাছে লেন্স রয়েছে, কন্ট্যাক্টে রয়েছে, একটার আমাদের পাওয়ার হচ্ছে +2 ডায়োপ্টার, আরেকটার পাওয়ার হচ্ছে আমাদের +2.5 ডায়োপ্টার, তাহলে ইকুইভ্যালেন্ট যে আমাদের পাওয়ার আসবে পুরো সিস্টেমে, সেটা হবে আমাদের সিম্পলি সাম অফ দিস টু পাওয়ার। মানে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে +2.25 ডায়োপ্টার পাবো। ওকে, এরপর আমাদের প্রশ্ন রয়েছে। প্রশ্নে বলা হচ্ছে ডিফাইন 1 ডায়োপ্টার পাওয়ার অফ এ লেন্স। 1 ডায়োপ্টার পাওয়ার, লেন্সের পাওয়ার 1 ডায়োপ্টার বলতে কী বোঝো? তো আমাদের পাওয়ার দেওয়া রয়েছে, পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তো এখান থেকে f আমরা পাচ্ছি 1/p, p দেওয়া রয়েছে আমাদের 1 মিনস 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 মিটার। তো এখান থেকে আমরা ফোকাস পাচ্ছি 1 মিটার যখন আমাদের পাওয়ার থাকবে 1 ডায়োপ্টার। মানে আমরা বলতে পারবো এখান থেকে দিস ইজ পাওয়ার অফ আ লেন্স whose focal length is +1 মিটার, যার ফোকাল লেন্থ হচ্ছে +1 মিটার। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে এই লেন্সটা হচ্ছে আমাদের, যেহেতু পাওয়ার আমাদের এখানে পাওয়ার হচ্ছে পজিটিভ আর ফোকাসটা হচ্ছে আমাদের পজিটিভ, তাই আমরা কি বলতে পারবো?
the lens is convex lens. ওকে, আমাদের কাছে একটা কনভেক্স লেন্স রয়েছে, আর এই লেন্সের ক্ষেত্রে আমাদের পাওয়ার হচ্ছে 1 ডায়োপ্টার আর ফোকাল লেন্থ হচ্ছে আমাদের 1 মিটার। ওকে, এরপর আমাদের একটা নিউমেরিক্যাল রয়েছে, এখানে কি বলা হচ্ছে, কনভেক্স লেন্স। প্রথমে আমাদের কনভেক্স লেন্সের কথা বলা হচ্ছে। ওকে, ফর্মস এ রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ অফ আ নিডল অ্যাট এ ডিস্টেন্স অফ 50 সেন্টিমিটার ফ্রম ইট। ওকে, আমাদের একটা কী দেওয়া রয়েছে, কনভেক্স লেন্স রয়েছে, তো আমরা কনভেক্স লেন্সটা ড্র করবো এখানে। দিস ইজ আওয়ার কনভেক্স লেন্স। ওকে, এই কনভেক্স লেন্স থেকে, দিস ইজ আওয়ার অপটিক্যাল সেন্টার, এইখান থেকে আমাদের 50 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স একটা আমাদের কি রাখা রয়েছে, নিডল রাখা রয়েছে। ওকে, এইখান থেকে 50 সেন্টিমিটার অ্যাওয়েতে আমাদের কি রাখা রয়েছে, নিডল। ওকে, তো আমাদের এইটা হয়ে যাচ্ছে কিন্তু object distance, so u that is equal to minus 50 centimeter. Okay, where the needle is placed in front of the convex lens, okay, oh sorry, একটু মিস্টেক হয়েছে, এইখানে কিন্তু আমাদের লেন্স ইমেজের ডিস্টেন্স বলা হয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স অফ image, inverted image of a needle at a distance of 50 centimeter from it. ওকে, মানে আমাদের ইমেজটা 50 সেন্টিমিটারে তৈরি হচ্ছে, আর আমাদের ইমেজ কিন্তু রিয়েল ইমেজ। যদি ইমেজ আমাদের রিয়েল হয় তাহলে কিন্তু সেটা লেন্সের সামনে তৈরি হবে। ওকে, আর ইনভার্টেড ইমেজ মানে লেন্সের সামনে কোনো একটা জায়গায় আমাদের কি তৈরি হবে, ইমেজ তৈরি হবে। তো এরকম কোনো একটা জায়গায় আমরা ইমেজ পেলাম, v that is equal to plus 50 সেন্টিমিটার। ওকে, এইবার এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, এটা কিন্তু খুব মজার প্রশ্ন, where is the needle placed in front of the convex lens if the image is equal to the size of the object। এখানে বলা হচ্ছে যদি ইমেজের সাইজ যদি অবজেক্টের সাইজের সমান হয়, তাহলে আমরা নিডলটা আমরা কোথায় প্লেস করব, তাহলে আমরা এই টাইপের ইমেজ পাবো। ওকে, ইমেজ অ্যান্ড অবজেক্ট সাইজ কিন্তু আমাদের সেম থাকতে হবে, তাহলে আমরা আমাদের অবজেক্ট পজিশনটা আমরা কোথায় রাখবো, যাতে করে আমরা 50 সেন্টিমিটার একটা কিন্তু আমাদের ইনভার্টেড অ্যান্ড রিয়েল ইমেজ পাই, যেটা কিন্তু অবজেক্টের সমান। ওকে, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কিন্তু যে আমাদের যদি একটা কনভেক্স লেন্সের জন্য দিস ইজ 2f1 অ্যান্ড দিস ইজ 2f2। ওকে, যদি আমরা 2f1 অথবা এটাকে বলতে পারি আমাদের c1, এটা c2, তো 2f1-এ যদি আমরা কোনো একটা অবজেক্ট রাখতাম, তাহলে তার ইমেজ কিন্তু আমরা কোথায় পেয়েছিলাম, 2f2-তে আমরা ইমেজ পেয়েছিলাম, সেম সাইজ, ইনভার্টেড অ্যান্ড রিয়েল ইমেজ। দিস ইজ অবজেক্ট অ্যান্ড দিস ইজ ইমেজ। এই ক্ষেত্রে আমাদের ইমেজ ডিস্টেন্স কিন্তু দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 50 সেন্টিমিটার, তাহলে আমাদের অবজেক্ট ডিস্টেন্স কী হবে, ইকুয়াল হবে, এটাও কিন্তু 50 সেন্টিমিটার হবে। ওকে, 50 সেন্টিমিটার। আমাদের ইমেজ ডিস্টেন্স দেওয়া রয়েছে প্লাস 50 সেন্টিমিটার, তাহলে আমাদের অবজেক্ট ডিস্টেন্স কী হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস 50 সেন্টিমিটার হবে। ওকে, তো এটা তো আমরা কিন্তু রে ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম, যাদের মনে আছে তারা কিন্তু সরাসরি এখান থেকে করতে পারবে। এটা কিন্তু আমরা ক্যালকুলেটও করতে পারবো, সেটা কিভাবে করব, ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো, এখানে কিন্তু আমাদের ফোকাল লেন্স সম্বন্ধে কিচ্ছু বলা নেই। ওকে, আমাদের ফোকাল লেন্স কিন্তু বলা নেই, তো এই ক্ষেত্রে আমরা অবজেক্ট ডিস্টেন্স কীভাবে ফাইন্ড আউট করতে পারবো, উইথ দ্য হেল্প অফ ম্যাগনিফিকেশন আমরা জানি h'/h। ওকে, এইখানে কিন্তু একটা বিষয় বলা রয়েছে যে ইমেজ ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ অবজেক্ট আর ইমেজের সাইজ কিন্তু সমান, মানে অবজেক্টের হাইট। আর একটা বিষয় যে ইমেজ যেটা ফর্ম হবে সেটা কিন্তু ইনভার্টেড ইমেজ, আর ইনভার্টেড ইমেজের হাইট আমরা কি ধরি, নেগেটিভ ধরি। ওকে, মানে আমাদের এই ক্ষেত্রে যদি অবজেক্টের হাইট যদি আমাদের x সেন্টিমিটার হয়, তাহলে ইমেজের হাইট হবে আমাদের -x সেন্টিমিটার। ওকে, তো এখানে আমরা যদি ভ্যালু পুট করি, তাহলে m ইকুয়াল টু আমরা এখানে পাবো -x/x, দ্যাট ইজ ইকুয়াল টু m ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। m আমরা কি পাচ্ছি এখানে, -1। ওকে, তো আমরা -1 কার ভ্যালু পেলাম, m এর ভ্যালু পেলাম।
ওকে, আর আমরা জানি এম এম ফর লেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। আমাদের ভি বের করতে হবে, তো ভি দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু ইউ। আমাদের এম এর ভ্যালু হচ্ছে -1, ইউ এর ভ্যালু আমরা জানি ইউ দ্যাট ইজ ইকুয়াল টু, সরি, আমাদের ইউ বের করতে হবে, তাই না? ইউ দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই এম। তো ভি এর ভ্যালু আমাদের কিন্তু দেওয়া রয়েছে, ইমেজ ডিস্টেন্স আমাদের দেওয়া রয়েছে +50, তো +50 বাই -1, সো দ্যাট ইজ ইকুয়াল টু -50 সেন্টিমিটার। তো এইখান থেকেও কিন্তু আমরা এইভাবে আমাদের ইমেজ অবজেক্ট ডিস্টেন্স ইউ দ্যাট ইজ -50 আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তো সেটা তোমরা ক্যালকুলেট করো, অথবা ডাইরেক্ট তোমাদের যদি এইটা মনে থাকে, ডায়াগ্রাম যদি তোমাদের মনে থাকে যে অবজেক্টকে কোথায় রাখলে ইমেজ তৈরি হয়, ইমেজ কোথায় তৈরি হয়, তাহলে কিন্তু তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু দেখে সলভ করতে পারবে। কলম চালানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। অলসো ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য লেন্স, এখানে আমাদের পাওয়ারটা বের করতে হবে। দ্যাটস ইন্টারেস্টিং। দেখো এখানে পাওয়ারটাও বের করতে বলেছে, তো পাওয়ারের জন্যও কিন্তু আমাদের খুব বেশি এফর্ট দিতে হবে না। ওকে, সরাসরি কিন্তু তোমরা পাওয়ার বের করতে পারবে। যদি আমাদের এইখানে মনে থাকে যে আমাদের ডায়াগ্রামটা কীরকম হচ্ছে, ডায়াগ্রাম মানে ইকুয়াল সাইজ অফ অবজেক্ট অ্যান্ড ইমেজ তখনই হবে যখন আমাদের 2f1 অবজেক্ট রাখলে 2f2 ইমেজ তৈরি হচ্ছে এই ক্ষেত্রে। তো আমরা ইমেজ কিন্তু কোথায় পাচ্ছি, 2f2 তো 2f2 যদি আমাদের ইমেজ হয়, তাহলে আমাদের ফোকাল লেন্থ কী হয়ে যাবে? ফোকাল লেন্থ হয়ে যাবে আমাদের 25 সেন্টিমিটার, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে পাওয়ার আমরা কি পাবো? পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1/f, দ্যাট ইজ ইকুয়াল টু 1/25। তো দ্যাট মিন পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0.04। এটা আমরা সরাসরি পেয়ে গেলাম। ওকে, কিন্তু তোমরা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে সেটাও করতে পারবে। তো তার জন্য আমাদের প্রথমে ফোকাস বের করতে হবে। আমাদের ভি জানি আমরা, ভি দ্যাট ইজ ইকুয়াল টু +50 সেন্টিমিটার, ইউ দ্যাট ইজ ইকুয়াল টু -50 সেন্টিমিটার। তাহলে আমাদের ফোকাস কী হবে? 1/v -1/u দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। তো আমরা যদি ফোকাস বের করি তাহলে দ্যাট ইজ ভি ইউ মাইনাস ভি 1/f। So f that is equal to v into u by u minus v। তো এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু রেখে নেব। দ্যাট ইজ 50 ইন্টু -50 বাই, এইখানে আমাদের হচ্ছে u দ্যাট ইজ -50 -50। ওকে, তো এইটা আমাদের হয়ে যাবে -100। তো 50 ইন্টু -50 বাই -100। তো এইখানে আমাদের মাইনাস মাইনাস কেটে যাবে 52 টাইমস অ্যান্ড দেন 25 টাইমস। তো এখানে আমরা এফ ফোকাস দ্যাট ইজ পাচ্ছি আমরা 25 সেন্টিমিটার, একই পেয়ে গেলাম। তো এইখান থেকে আমরা যদি পাওয়ার বের করি দ্যাট ইজ 1/f, তো 1/f এর জায়গায় আমরা রাখবো 25। সো পাওয়ার এটা কেটে আমাদের আসবে 0.04 ডায়োপ্টার। ওকে, তোমরা পাওয়ার এখান থেকেও কী পেয়ে গেলাম? 0.04 ডায়োপ্টার। আর আমাদের প্রশ্নে যেটা ইনফরমেশান দেওয়া রয়েছে যে অবজেক্ট অ্যান্ড ইমেজ সাইজ কিন্তু সমান, তো সেটা কখন হয়? সেটা তখনই হবে যখন আমরা 2f1 অবজেক্ট রাখবো আর ইমেজ আমাদের 2f2 ইমেজ তৈরি হবে। ওকে, আমরা যদি 2f1 অবজেক্ট রাখি, 2f1 যদি আমরা অবজেক্ট রাখি তাহলে আমাদের ইমেজ 2f2 তৈরি হবে আর ইকুয়াল সাইজের ইমেজ তৈরি হবে। আর আমাদের অবজেক্ট ইমেজ ডিস্টেন্স আমরা অলরেডি জানি, অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্স আমাদের হচ্ছে 50 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, 50 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। আর এটা যদি 2f1 হয় তাহলে f1 কোথায় হবে? সরি, 2f2 হলে এটা আমাদের f2, তো f2 হয়ে যাবে আমাদের 25 সেন্টিমিটারে। তো এখান থেকে আমরা ফোকাল লেন্স কিন্তু সরাসরি আমাদের 25 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবেও করা যায় অথবা এইভাবেও করা যায়, এটা অনেক লেন্দি প্রসেস। এক্সামে কিন্তু আমরা এই মেথডটা ফলো করব। এরপর আমাদের একটা অত্যন্ত সিম্পল কোশ্চেন দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে কি যে ফাইন্ড পাওয়ার অফ এ কনকেভ লেন্স অফ ফোকাল লেন্স 2 মিটার। তো কনকেভ লেন্সের যদি কথা বলা হয়, দিস ইজ এ কনকেভ লেন্স, এর ফোকাল লেন্স আমাদের এই দিকে হয়। তো কনকেভ লেন্সের জন্য আমাদের ফোকাল লেন্স কী হয়? নেগেটিভ। তো এর ফোকাল লেন্স আমরা কী নিয়ে নেব? ফোকাল লেন্থ দ্যাট ইজ -2 মিটার। ওকে, তো এর পাওয়ারটা আমরা কীভাবে বের করবো? পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1/f। সো 1/,
-2, তো এটা আমাদের কি হয়ে যাবে 0 minus 0.5 মিটার, ওকে, সরি -0.5 diopter, so power that is equal to -0.5 diopter, এইটা আমাদের পাওয়ার হয়ে যাচ্ছে, ওকে। তো আমরা এইভাবে ক্যালকুলেট করে নেব। এরপর আরেকটা প্রশ্ন রয়েছে, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ আ লেন্স অফ পাওয়ার -2 ডায়োপ্টার। তো মাইনাস যখন দেওয়া রয়েছে আমরা এখান থেকে কি বলতে পারবো, দিস ইজ আ কনকেভ লেন্স, কনকেভ লেন্স। তো আমরা টাইপ অফ লেন্স কিন্তু এখানে পেয়ে গেলাম। সো হোয়াট টাইপ অফ লেন্স ইজ দিস ইজ আ কনকেভ লেন্স, ওকে। এরপর এখানে আমাদের ফোকাল লেন্স বের করতে বলা হয়েছে। তো ফোকাল লেন্স আমরা কীভাবে বের করবো, পাওয়ার ইকুয়াল টু আমরা জানি 1/f, সো f ইকুয়াল টু 1/p, সো 1/-2, অলরাইট, 1/-2 means minus of 0.5 মিটার। সো আমাদের ফোকাল লেন্স কী হয়ে যাচ্ছে, আমাদের -0.5 মিটার। তো আমাদের এখানে কনকেভ লেন্স রয়েছে, সো দিস ইজ আ কনকেভ লেন্স। তো এই লেন্সের আমাদের ফোকাস কী হয়ে যাবে, দিস ইজ f1, সো দিস ইজ আওয়ার ফোকাল লেন্স, f দ্যাট ইজ ইকুয়াল টু -0.5 মিটার, ওকে। তো পাওয়ারের কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ, তেমন কোনো বড় ব্যাপার নেই, তোমরা কিন্তু ইজিলি এটাকে সলভ করতে পারবে। এরপর এখানে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, আ ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড আ কারেক্টিভ লেন্স অফ পাওয়ার positive 1.5 diopter, find the focal length of the lens and is the prescribed lens diverging or converging, মানে সেটা কনকেভ না কনভেক্স সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, মানে টাইপ অফ লেন্স, ওকে। তো এটা কিন্তু ইজিলি করতে পারবে, দিস ইজ ইউর হোমওয়ার্ক, এটা করে নিয়ে আসবে, নেক্সট ক্লাসে এটা আমি কিন্তু করিয়ে দেবো। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের লেকচার পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, দিস ইজ দ্য লিঙ্ক ফর আওয়ার টেলিগ্রাম চ্যানেল। সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, হোমওয়ার্কগুলো তোমরা অ্যাটেন্ড করবে, okay. Hope to see you in the next class. Till then, stay on, take care, goodbye.